أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العلي العظيم। সম্মানিত ভিউয়ার্স, আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া। তাজদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ সালাম। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সম্মুখে আজকে যে টপিকটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ইখলাস। এই সুবাদে আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতটির তর্জমা করব এবং ইখলাস কি এই সম্পর্কে দুটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। আশা রাখি আপনারা মনোযোগ শুনবেন, উপকৃত হবেন, আমি আশা রাখি। সর্বপ্রথম যে কথাটা আমি আপনার সম্মুখে উল্লেখ করি সেটা হলো ইখলাস। ইখলাস এটা এমন একটি জিনিস যেটা না হলে নয়। প্রতিটি কাজে প্রতিটি ক্ষেত্রে যদি ইখলাস না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজে কল্যাণ দান করেন না। এর সুবাদে হযরত ফকি আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ বলেন, হযরত মাহমুদ বিন লাদিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের জন্য যে বিষয়টি আমার নিকট সর্বাধিক ভীতিকর এবং আশঙ্কাজনক সেটা হলো ছোট শিরিক। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেদিন বান্দাকে তিনি তার কৃতকর্মের প্রতিদান দিবেন তখন তিনি বলবেন, তোমরা তোমাদের কৃতকর্ম যা করেছো তার জন্য তোমরা তার নিকট যাও যার আশা তোমরা করেছো। অর্থাৎ তোমরা যে আমলগুলো করেছো সেগুলো করেছিল তোমরা তোমাদের লোক দেখানোর জন্য। অতএব তোমরা সেই লোকের নিকট তোমরা তোমাদের প্রতিদান চেয়ে নাও। তোমরা তো আমার জন্য করনি, আর যদি তুমি আমার জন্য করতে তাহলে আমি তোমাদের প্রতিদান দিতাম। অতএব তোমাদের জন্য রয়েছে জাহান্নাম, তোমাদের সেখানে নিক্ষিপ্ত করা হবে ধিক্কার স্বরূপ এবং ধিক্কারের পাত্র হিসাবে। এর সুবাদে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে আরেক জায়গায় বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুনাফিকগণ আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, তিনিও তাদের ধোঁকাবাজি প্রতিদান দেন। মুনাফিক এমন একটা শব্দ যা আমরা সবাই পরিচিত, কিন্তু এর ব্যাখ্যাটা খুব সুপ্রসিদ্ধ, যা আমরা কেউ মানতে চাই কেউ মানতে চাই না। আমাদের মনে মনে এক কথা থাকে আর মুখে থেকে আরেক কথা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যা ধোঁকাবাজি করো তোমরা তোমাদের ধোঁকাবাজি প্রতিদান আমি তোমাদেরকে দিয়ে দেব। আর ধোঁকাবাজির প্রথম পুরস্কারই হলো ধিক্কারজনক জাহান্নাম। অতএব আমরা যে কোনো কাজ করব আল্লাহ তাআলা সন্তুষ্টি করব, মনে যা থাকবে ঠিক অন্তরও তাই থাকবে। এই জন্য আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাই তিনি 7টি কথাকে একটি পংক্তির মধ্যে নিয়ে এসেছে, যে 7টি কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা বলে আমি আমার আলোচনা শেষ করব। আশা রাখি আপনার মনোযোগ শুনবেন। বলা হয়েছে 7টি এমন যে 7টি কাজ 7টি কাজের দ্বারা কাজ ছাড়া পরিপূর্ণ হয় না। তার মাঝে একটি হলো পরিহার ব্যতীত ভীতির সাথে আমল। পরিহার ব্যতীত ভীতির সাথে আমল অর্থাৎ কেউ বলল আমি আল্লাহ আযাবকে ভয় করি, অথচ সে পাপ পরিহার করে না, সুতরাং এ উক্তি তার জন্য কোনো সুফল আনবে না। অর্থাৎ সে কোনো কাজকে পরিহার করতে চায় এবং মনে মনে সেই পাপ থেকে সে ফিরে আসতে চায়। কেন? আল্লাহ তাআলা ভয়ে। সে মুখে বলল কিন্তু অন্তরে সে ভয়ের ব্যাপারে তার ভয়কে ছেড়ে, সেই ভয় যে আল্লাহ তাকে করে, সে আল্লাহর ভয় সে কাজটা ছেড়ে দিচ্ছে না, সে কাজটা চালিয়ে যাচ্ছে। অথচ সে মুখে বলতেছে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, সেই কাজটা ছেড়ে দিতে চায় কিন্তু আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আসলে সে কি মনে মনে সেই কাজটা কি ছাড়তে ইচ্ছুক না, কিন্তু প্রকাশ্যে সে সবার সম্মুখে বলে আমি সে কাজ করি না, করতে পারি না, করব না, আমি আল্লাহকে ভয় পাই, কিন্তু সে ভিতরে সে কাজ চালিয়ে যায়। তাহলে এই ভয়ের দ্বারা তার কোনো উপকার আসবে না।
আবুল সামনকদ রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় যে কথাটি বলেন, তালাশ ব্যতীত আশা করা। অর্থাৎ কেউ বলল আমি আল্লাহর কর্তৃক প্রদত্ত সওয়াবের আশা করি, অথচ সে বিশুদ্ধ আমলের মাধ্যমে তা তালাশ করে না। কথাটা খুব স্পষ্ট যে কোনো ব্যক্তি কোনো জিনিসের আশা করে, প্রত্যাশা করে সওয়াবের আশায়, অথচ সে বিশুদ্ধ তার যে আশা যে করে যে আমি এই দ্বারা সওয়াব পাবো, আমি উপকৃত হব, কিন্তু সে কাজটি করে না। তাহলে এভাবে সে সওয়াববিন্দুতে কোনো কাজ করে কিন্তু তার মনে মনে সে কি সেটা করার জন্য প্রচেষ্ট থাকে না, তাহলে তার এই মুখে বলার দ্বারা সেই প্রচেষ্টার দ্বারা কোনো ফায়দা হবে না। তৃতীয় যে উদ্যোগ ও চেষ্টা সাধন ব্যতীত নিয়ত করা, তথা কোনো ব্যক্তি অন্তরে এই ইচ্ছা জাগরক রাখে যে সে ভালো কাজ করবে, কল্যাণ করবে, কিন্তু প্রকৃত উদ্যোগ নিয়ে সে কাজ জড়িয়ে পড়ে না। সে বলে আমি মসজিদে এত টাকা দিব, অত টাকা দিব, আমি করব, সেই করব, বা কোনো একটা ভালো কাজ আমি করব, অথচ সে মুখে বলেই সে ক্ষান্ত, অথচ বাস্তবে সে তা প্রতিফলন করে না। তাহলে এর দ্বারা সে সওয়াব অর্জন করতে পারবে না। চতুর্থ যে কথাটি, পরিশ্রম ব্যতীত দোয়া, অর্থাৎ কোনো ব্যক্তি আল্লাহর নিকট কল্যাণ কর্মের তৌফিক চেয়ে দোয়া করে, অথচ তা সম্পাদন করে না। কোনো ব্যক্তি পরিশ্রম ছাড়াই আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ আমাকে তুমি এই জিনিসটা দাও, এই জিনিসটা করো, অথচ সেই ব্যাপার সে প্রতিষ্ঠাই করে না। যেমন অনেকে বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, অথচ সে কি এইভাবে তার কোনো প্রচেষ্টাই নেই, শুধু মুখে বলে আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, অথচ তার ভিতরে কোনো প্রচেষ্টাই নেই। তাহলে এই দোয়ার দ্বারা, এরূপ দোয়ার দ্বারা কোনো কি কাজে আসবে না। দোয়ার সাথে সাথে পরিশ্রম করতে হবে। হে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, আমাকে অর্থ সম্পদ দাও, আমার টাকা পয়সা দাও, আমাকে ধন দৌলত দাও, আমাকে জান্নাত দাও। এই সমস্ত কথাগুলো মুখে বলার সাথে সাথে আমাদের আমলে তাকে বাস্তবায়ন রূপান্তরিত করতে হবে। বাস্তবে যদি পরিশ্রম না করি, বাস্তবে যদি এ ব্যাপারে আমরা যদি পরিশ্রম না করি, তাহলে এই দোয়ার দ্বারা কোনো কি ফায়দা বা কাজ হবে না। পঞ্চমত, লজ্জা অনুতাপবৃত্ত ইস্তেগফার, অর্থাৎ কেউ বলে আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি, অথচ তার কৃত পাপের জন্য তার কোনো অনুতাপই নেই। আল্লাহকে বলল হে আল্লাহ আমি আমার কৃতকর্মের জন্য আমি লজ্জিত, হে আল্লাহ আমি এই কাজ করব না, কিন্তু মনে মনে সে যে অন্যায় কাজ করছে, অন্যায় কাজ করার পরে তার কোনো বোধই নেই, তার কোনো ফিলিংসই নেই, সেটা কিছুই মনে করে না, অথচ মুখে বলতেছে আল্লাহ আমি এই কাজ করব না। অথচ সে যে এই কাজটা করছে এটা লজ্জিত কাজ, লজ্জাজনক কাজ, এই ব্যাপার তার কোনো খেয়ালই নেই, সেটা তোয়াক্কাই করতেছে না, অথচ মুখে বলছে আল্লাহ আমাকে তুমি কি ক্ষমা করো, আমি কাজ করব না, কিন্তু মনে মনে লজ্জিত হওয়া সেটা সে হচ্ছে না। তাহলে এরকম ক্ষমা চাওয়ার দ্বারা, এরকম লজ্জা পাওয়ার দ্বারা তার কোনো কি ফায়দা হবে না। ষষ্ঠ, গোপনে নয় কোনো কেবল প্রকাশ্য, অর্থাৎ কেউ তার বাহ্যিক প্রকাশ্য আচরণের শুদ্ধে নিল, অথচ অপ্রকাশ্য গোপনীয় বিষয়গুলো এড়িয়ে গেল। কোনো ব্যক্তি আছে কোনো কাজ গোপনে করছে, কোনো অন্যায় গোপনে করছে, এই ব্যাপারে সে প্রকাশ্য এবং বাহ্যিকভাবে আচরণ দ্বারা সে বুঝালো সে কাজ করবে না, কিন্তু মনের ভিতর তার কোনো এই ব্যাপারে তার কোনো কি পদক্ষেপ নেই, তার কোনো কার্যকলাপ তা কি প্রকাশ পায় না, কিন্তু সে দেখাচ্ছে যে আমি কাজ করতেছি না, করবো না, কিন্তু মনে মনে সে ঠিকই করতেছে। তাহলে এরকম লজ্জা এবং অনুতাপের দ্বারা কোনো কি ফায়দা নেই। এরকম গোপনীয় কাজ ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না, কোনো মানেই হবে না, কোনো ফায়দা হবে না। আমি এই কাজ করবো না, গোপনীয় কাজ করবো না, অথচ সে কি মুখে বলতেছে, কিন্তু সে গোপনে সে কাজ ঠিকই করতেছে। তাহলে মুখে বলার দ্বারা এই গোপনীয় কাজের অন্যায় থেকে সে কি পরিত্রাণ পাবে না। ষষ্ঠ শেষ হল, এখন সপ্তম যেটা এখলাস ব্যতীত আমল পরিশ্রম। কেউ কোনো ভালো কাজ করার জন্য প্রচুর পরিশ্রম করে, কিন্তু তার সেই কাজের একমাত্র লক্ষ্য আল্লাহ তাআলা নয়, বরং অন্য কেউ, এই কাজের দ্বারা কোনো তার ফলশ্রুতি হবে না। বলা হয়েছে যে কেউ যদি কোনো কাজ করে দুনিয়ার জন্য, তাহলে তার প্রতিফল আল্লাহ তাকে দুনিয়ার কারণেই দিবে। কেউ যদি আখিরাতের জন্য করে তাহলে আখিরাতের জন্যই দিবে। এখন কেউ যদি আখিরাতের জন্য কাজ করে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য যে আমি এই মসজিদ, এই মাদ্রাসায় এত এত লক্ষ টাকা দিছি, এত হাজার টাকা দিছি, মানুষকে শোনায়, মাইকিং করে, মাইকে বলে আমি এত টাকা দেবো, এত টাকা দিব, এবং মনে মনে ভাবে যে আমাকে মানুষ অনেক বড় বলবে, আমার অনেক ভাল লাগতেছে, আমার শান্তি লাগতেছে। আসলে এটা কি শান্তিটা কি নিজের মনের শান্তির জন্য, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। তো এরকম দান সৎকা খরাত করা দ্বারা কোনো কি তার ফায়দা হবে না। তো প্রিয় দর্শক এবং ভিউজ, আজকে এই পর্যন্তই।
আগামীতে আরও হবে, আরও কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সমাজে দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি